এফএসএম ত্রিপুরার পর্দায় আমি মিঠুবালা বিশ্বাস সবাইকে ধ্যানের অনুভূতি শেয়ারিং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আমার কাকিমণি, ওনার অপূর্ব সব ধ্যানের অনুভূতি রয়েছে, আপনাদের সামনে তুলে ধরা হবে। আমি সাধারণত এপ্রিল থেকে আমি শুরু করেছিলাম আনাপানাসতি। কাকিকে বলেছিলাম আমি মে মাস থেকে, মানে আমার 1 মাস পরে যখন আমি ধ্যান করে আমি আমার বাপের বাড়িতে আসি, তখন আমি কাকিমণিকে বলেছিলাম তুমি তো প্রচুর পূজা পাঠ করো, কাকি ভীষণ গোপালকে আরাধনা করতো, এক কাজ করো তুমি ধ্যান করো, তোমার ইনস্ট্যান্ট ভীষণ পরিমাণে কাজ হয়ে যাবে। এবং মানে বসার সঙ্গে সঙ্গে উনি যা যা অনুভূতি পেয়েছিল, আর একটা লং টাইম আমার মা চলে গেছিলো, আমি আসতে পারি, মানে সেই সময়গুলো অন্য রকম ছিল, অনুভূতি আর নেওয়া হয়নি। তো আজকে আমি আবার এসেছি, আজকে কাকিমণিকে পেয়েছি, আপনাদের সঙ্গে সেই ওনার আমেজিং স্পিরিচুয়াল জার্নিটা উনি শেয়ার করবে। তো তুমি বলো। আমি আমি প্রথম আমার মেয়েটাকে নিয়ে আমাকে শেখালো যে কাকিমণি তুমি ধ্যানটা করো। আমি যখন ধ্যানে বসি তখন আমি সমস্ত আমার গুরু গোবিন্দর কথা সবাইকে আমি প্রণাম করে, তারপর যে আনাপানাসতি যে ধ্যানের যে গুরুদেব তাকেও আমি প্রণাম করে সবাইকে প্রণাম করে আমি বসি। বসার পর দেখা যায় যে আমি যখনই ধ্যানে বসি তখনই মনে হয় কি যে এই যে খুব জ্যোতি দেখি, আবার যে নিজের দেহর থেকে আর একটা মনে হয় আর একটা দেহই আমার সামনে এসে বসে ধ্যান করছে। তারপর যে মনে হয় কত গাছপালার উপর দিয়ে উড়ে যাচ্ছি। আবার এই যে জানাবানা এই যে গুরুদেবের ওনাকেও দেখেছি আমি বাঁশি বাজাচ্ছে। আবার আমার এই মেয়েটাকেও আমি দেখি, ধ্যানে দেখি। আবার যাইয়া মনে হয় কি তো ঘটের পর আমের নারকেল দেওয়া সেই ইগুলো তার থেকেও কেমন রশ্মি মতন বেরোচ্ছে। এইভাবে ধ্যানগুলো করি। সবসময় ধ্যান না করলে ভালো লাগে না। ধ্যান করলেই আবার যেমন কপালের মধ্যে মনে হয় কি যে ঠান্ডা হয়ে আছে, রশ্মি বেরোচ্ছে। আবার ঘাটের থেকে দেখি যে রশ্মি বেরোচ্ছে। আমি যে গোপাল পুজো করি, গোপালের ভিতরেও আমি অনেক কিছু দেখি। এইভাবেই ধ্যানটা করছি আমি। তুমি ক ঘন্টা ধরে ধ্যান করো? আমি আমি 1 ঘন্টা মতন হয়, হয়তো সকালে 1 ঘন্টা হয়, এই সন্ধ্যার দিকে 1 ঘন্টা, আবার শেষ রাত্রে 1 ঘন্টা, এই 2 ঘন্টাই হয়। বন্ধুরা এখানে বলে রাখি, কাকিমণির যেহেতু এরকম অ্যান্ড্রয়েডের ফোন নেই বা কালার সেট নেই, যার জন্য আমাদের অনলাইন ক্লাসগুলো করতে পারে না, কিন্তু উনি প্রত্যেক দিন সকালবেলা এবং রাত্রেবেলা নিয়মিত 1 ঘন্টারও বেশি করে, 1 ঘন্টা কম করে 1 ঘন্টারও বেশি ধ্যান করে। যেহেতু কাকিমণি ডায়েরিতে লিখতে পারেনি, কিন্তু প্রতিনিয়ত আমার সঙ্গে ওনার যে সাদা কালো যে ফোন, সেই ফোনের মাধ্যমে আমি সবসময় কন্ট্যাক্ট করি যে আজকের অনুভূতি কেমন হলো ধ্যানের। যেহেতু লিখে পারেনি, কিন্তু আমার পুরোটাই মনে আছে। যখন উনি প্রথম ধ্যানে আসে, প্রথমেই কচ্ছপকে দেখতে পায়। কচ্ছপ ওনার ঠাকুর ঘরের আসনে কচ্ছপ, তারপরে নারায়ণের দর্শন হয়েছে। তারপরে আমি এটা জানি না কেন আমাকে কদিন ধরে আমাকে দেখতে পেয়েছে, আমাকে আসনে, ওনার আসনে আমি রয়েছি। যখনই ধ্যানে বসতো আগে আসনে আমি রয়েছি, এবং ইনটিউশন যে গাইডলাইন সেটাও আমার ভয়েসে শুনতে পায়। মানে আমি প্রতিনিয়ত বলি সংসারের মধ্যে এইভাবে জড়িয়ে থেকো না, সংসার মানেই কলহ দ্বন্দ্ব, এগুলো থাকবেই, তার থেকে নিজেকে সময় দাও। যেহেতু ওনার বৌমা আছে, এই একটা নিত্য রেগুলার একটা যে কলহ, মানে শাশুড়ি বৌমার, এটা চলবেই, এখান থেকে তুমি বেরিয়ে আসো। তো উনি যখন আমার প্রচণ্ড রাগ হয়ে যায়, যখনই তাদেরকে শাসন করতে যাবে, ইনটিউশনে আমার ভয়েসটা পায় যে কাকিমণি এটা করো না, এটা করো না। উনি এই ভয়েসটা আমার কণ্ঠ থেকে পায়। উনি এটা আমি নই, উনার নিজের সত্তা, আমাদের পত্রীজি, সেটা যেহেতু আমি বলেছি জন্য আমার ভয়েসে শুনতে পায়।
এছাড়াও আমাকে প্রচুরবার দেখেছে যে কোথাও গাছে মানে কোনো পাহাড়ে হুম। গিয়ে উনি ধ্যান করছে, আমি ধ্যান করছি, আহ, জঙ্গলে। তো এইভাবে দারুণ দারুণ সব অনুভূতিগুলো এসে, একদিন এবার তুমি বলো। হ্যাঁ, একদিন স্বপ্নে রাত্রিরে স্বপ্নে দেখছি কি সারা রাত বলছে যে কাকিমা কাকিমণি তোমার কিচ্ছু বলবে না, কিছু বলা যাবে না। সেই কণ্ঠস্বরটা আমার সমস্ত সময় আমার মনের ভিতর জাগে যে আমি তো তাহলে আমি আমি এই যে শাশুড়ি বৌমা আছে বা ছেলে মেয়ে যাই যাই আছে, আমি কখনো কারোর সঙ্গে কথা বলিনি। আমার মনে হয় কি যে আমি এই কথাটা বলবো মানে একটা কথা বাড়তি কথা আসবে। তার থেকে একটা অশান্তি হবে। তার থেকে আমি নিজেই চাপে যাই। আমি ওইভাবে চেপে চেপেই আমি আছি। আরো বলো যে তারপরে ধ্যানের মা কালীর যে হ্যাঁ, হ্যাঁ, গাইডলাইন হ্যাঁ, পেলে হ্যাঁ, হ্যাঁ। সেটা বলো। এর মধ্যে দেখেছি একটা আমার যে বর্ধমানে যে সুখ গোসাই আছে, উনি উনার ভিতর থেকে মা দুর্গা বেরিয়ে এসলো। বেরিয়ে এসে বলছে কি যে আমি তো চলে যাচ্ছি, তুমি কিন্তু কিছু বলো না। এই কথাটা আমি শব্দটা শুনে আমি সজাগ হয়ে গেলাম। আবার এই যে যা কচ্ছপটা আমি মাঝে মাঝেই দেখছি সমস্ত ঠাকুরের যে মূর্তিগুলো, যেমন আমার যে গোপাল আছে গোপালের সাথে মনে হয় আমার সরাসরি আমার সঙ্গে কথা বলছে। এই যে অনুভূতিগুলো হয়। এটা আমি খুব সুন্দর একটা, বন্ধুরা বলে রাখি, এটা আমি খুব জোর গলায় বলেছিলাম কাকিমণিকে। আমি বলছি দীক্ষা শিক্ষা তো অনেক দিন হলো কাকিমণি, তুমি ধ্যানে আসো, তুমি তো প্রচুর গোপাল সেবা করো, খেয়ে না খেয়ে সংসারকে ত্যাগ করে। এক কাজ করো, তুমি ধ্যানে আসো, দেখবে তোমার গোপাল তোমার সঙ্গে কথা বলছে। এতদিন তো কথা বলেনি। কাকিমণি বলছে না বলেনি। তুমি ধ্যানে আসো, গোপাল তোমার সঙ্গে কথা বলবে। সত্যি কাকি এত পুজো আশ্রা করেছে, প্রচুর ভক্তি ভক্তি মার্গ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেদিন থেকে আনাপানাসতি ধ্যানে বসেছে, তারপরে খেলা শুরু হয়ে গেছে। হুম। মানে এতদিন অন- একটা আবদ্ধ ছিল, আটকে ছিল। আনাপানাসতি ধ্যানে যে এসছে, শুরু হয়ে গেছে। এখন রোজ খেলা চলছে, রোজ খেলা চলছে। বলো। এখন থেকে এই যে আমি যখন থেকে ধ্যান করা শুরু করলাম, তখন থেকে আমার এই মেয়েটাকে আমার ভগবান এসে আমার কাছে এসে করে দিয়ে গেছে, আমাকে রাস্তা দেখিয়েছে। আমার মেয়েটা যেটুকু আমাকে দিয়েছে, আমি মনে হয় যে আমি সারা জীবন আমি বাকি জীবনটাও আমি এতটুকু আমি পেতাম না। আমি সেইভাবেই আমি এই আনাপানা সত্যি ধ্যান। সতীর ধ্যানের এই ধ্যানটা করছি। আসলে তো আজ এখানে একটু পর্যন্ত বলে রাখি, আমি কেউ নই। আমাদের ব্রহ্মর্ষি পত্রীজিকে আমাদের দুজনের তরফ থেকে হুম, কোটি কোটি প্রণাম। না, কাকিমণি আমাকে ব্রহ্মর্ষি পত্রীজির ছবি দিতে বলেছে, যে আমাকে গুরুজির একটু ছবি এনে দিস। আমি দোকানে দিয়ে এসে আর হুট করে আমি চলে আসবো এখানে, আমি নিজেও জানি না। আমি নেক্সট টাইম এলে অবশ্যই ছবি বাঁধিয়ে নিয়ে আসবো। অনেকদিন আগে থেকে বলে রেখেছে যে সুভাষ পত্রীজির ছবি আমাকে দিস রে, আমি ধ্যানে ওনাকে এত সুন্দর দেখেছি। হুম, আমি এই গল্পগুলো কখনো বলিনি, কিন্তু কাকিমণি দেখেছে যে বাঁশি বাজিয়ে, সাদা পাঞ্জাবি হ্যাঁ, 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 পাজামা পরে হ্যাঁ, বাঁশি বাজিয়ে চলছে, আর সেই বাঁশির আওয়াজে সে মানে ভেতর থেকে কাকিমণি সঙ্গে সঙ্গে চলছে, পত্রিজির সঙ্গে সঙ্গে চলছে বাঁশির সেই মুগ্ধ মধুর কণ্ঠ শুনে। তো এটা আমাকে, আমি যখন ফোন করে আমাকে বলছে, জানিস তো আজকে ধ্যানে আমি এরকম এরকম দেখলাম, তা সুভাষ পত্রীজি কি এরকম ছিল, দেখতে কি এরকম? আমি বলছি হ্যাঁ, তুমি একদম তাকেই দেখতে পেয়েছো, তিনি ধ্যানে তোমাকে দর্শন দিয়েছে। এবং মধুর বাঁশিতে মুগ্ধ করে পিছন পিছনে কাকিমণি হাঁটছে। এত সুন্দর সব ধ্যানের অনুভূতি। উনি তো লিখতে পারেন না, তাই লেখা হয়নি, কিন্তু আমার মেমোরিতে পুরোটাই রয়েছে। আমি সেই জন্য আপনাদেরকে উনার হয়ে বলে দিচ্ছি। একদম প্রত্যন্তর গ্রামে আমার বাপের বাড়ি তথা আমার কাকিমণির বাড়ি, যার জন্য এখানে শিক্ষা ব্যবস্থা ইদানিং এসেছে। আমার সময়টা ভীষণ কষ্ট করেছিল, সাইকেল চেপে কলেজ, ইউনিভার্সিটি এগুলো আমি করেছি এখান থেকে। তো যাই হোক, তুমি কন্টিনিউ করো। আমি করলাম একদিন আমি স্বপ্নে যখন আমি ধ্যানে বসি আমি অনেক কিছু দেখি, অনেক মনে হচ্ছে সেই সব জিনিসগুলো যে সব মানে মা কালী কো গোপাল কো রাধা কৃষ্ণ মূর্তি বলো, তারপর যেমনি রশ্মিগুলো বলো, যে সমস্ত ধ্যানে আর কি দেখি আর কি, সে দেখতে দেখতে আমি যে কখন এই দেহটা আমার মনে হয় যে আমার কাছে নাই। মনে হয় কি যে কেমন একটা সূক্ষ্ম দেহর মতন সেই দেহটাকে আমার মনে হয় কেউ যদি আমাকে একটু ডাকবে কি করবে,
আমি তখন মনে হয় সেই জায়গাটা আমি সাড়া দিতেই পারি না, এমন একটা পরিস্থিতি হয়। একদম এমন একটা জায়গায় দাঁড়িয়ে যাই মনে হবে যে আমি অন্যদিকে তাকাতেও পারবো না, বা অন্য কেউ যদি আমার ডাকে তবুও আমি সেই ডাকে সাড়া দিতে পারবো না, এরকম একটা পরিস্থিতি হয় আমার। এটা গভীর ধ্যানের স্বাভাবিক। হুম। আমরা যখন গভীর মেডিটেশনে যাই এই ব্যাপারগুলো তো অবশ্যই হয়। উম, হুম। হ্যাঁ, তখন কোনো আওয়াজ একদম সাইলেন্ট হয়ে যায়। দৃশ্য তো চোখটা তো আমরা বন্ধ রাখি, বন্ধ করেই ধ্যান করতে হয়। কিন্তু কানটা থাকলেও শ্বাসের দিকে মন দিতে দিতে তখন শ্বাস আদৌ হচ্ছে কি না হচ্ছে সেটাও খেয়াল থাকে না, হ্যাঁ। কোনো সাউন্ডও খেয়াল থাকবে না। এটাই হ্যাঁ। মানে উত্তম ধ্যানের একমাত্র লক্ষণ। হুম। তো আর এরপরে যখন বলো। আমার শ্বাসে যখন আমি একদম গভীরভাবে ডুবে যাই, মনে হয় কি যে সামনে দিয়ে কেমন সাদা মতন আমার শ্বাসটা যাচ্ছে আসছে আসছে আসছে, ধীরে স্থির ভাবে যাচ্ছে আসছে, কোনো নেই, এরকম মনে হয়। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এরপরে সবাইকে ধ্যানে আসার জন্য হ্যাঁ। তুমি কি বলবে? সবার কি ধ্যানে আসা উচিত? হ্যাঁ, সবার ধানে আসা উচিত। আমি যাদের সঙ্গে একটু মিশি-টিশি তাদের কাছে বলেছি যে দেখো, এই যে পুজো আমার মাঝে মাঝে এরকম মনে হয় আমার ধ্যানটাই বড় মনে হয়, আমার ওই গোপালেও পুজো দিতে ইচ্ছে করে না। এই যে যে পুজো আচ্ছাড়া যে ব্যাপারগুলো আছে, এগুলো আমার কিচ্ছু করতে ইচ্ছে করে না। মনে হয় কি যে আমি শুধু ধ্যানই করব, সংসারে যেটুকু না করলে নয় সেটুকু করব, আর ধ্যান নিয়েই আমি বসে থাকবো। ধ্যানের ভিতরে আমি এত সুখ এত শান্তি পাই, তাহলে আমি কেন এদিক দিয়ে ওদিক দিয়ে দৌড়াবো? তাহলে বলতে চাইছো বাইরে কিছু নেই, হুম। সব কি রয়েছে এই হ্যাঁ, দেহর ভেতরে রয়েছে। ভেতরে রয়েছে। একদমই তাই, অহেতু হ্যাঁ, আমরা বাইরে ছুটাছুটি করি। ছুটাছুটি করি। হ্যাঁ। তাহলে আমাদের ধ্যানে বসা উচিত, হ্যাঁ। সবাইকে ধ্যান হ্যাঁ। সম্বন্ধে জাগরুক করা উচিত। উচিত। সবাই ধ্যানে আসো, বাইরে মন্দির মসজিদ গির্জা কোথাও কিছু নেই। যা হুম। যা কিছু সম্পদ রয়েছে ধ্যানের ভিতরে আছে। সব নিজের শরীরের মধ্যে রয়েছে। হ্যাঁ। নিজেকে জানো, নিজেকে চেনো, নিজেকে হুম। এই জীবনটা থেকে মুক্তির পথে এগিয়ে নিয়ে চলো। হুম। আর ধ্যানে আসার পরে তোমার আগে কেমন শরীর ছিল, শরীরে অসুস্থতা, এখন কতটা না, না, সুস্থতা ফিল করছো সেটা বলো, একটু সবার জন্য সেটা বলো। আমি কিন্তু এই যে আমি মাঝে একটু জ্বর হয়েছিল, তারপর যে আমি একটু বৃন্দাবন যাব দেখে আমি আবার টেস্ট মেস করলাম, যে সব কিছু অনেক কিছু টেস্ট করেছি, তারপরে সবাই সে টেস্টে বললো তোমার সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শরীরে অসুবিধা কোনো নেই। অসুবিধে নেই। এটা ধ্যান করার, হ্যাঁ। ধ্যানে আসার পরেই পরে। হয়েছে। হ্যাঁ। আহ, এবং অনেকটা এনার্জেটিক। গ্রামীণ বাড়িতে প্রচুর কাজ থাকে, প্রচুর হ্যাঁ। কাজ থাকে। আমাদের গৃহপালিত পশুগুলো থাকে, গরু থাকে, অনেক সময় পাখি থাকে। হুম। তো এদেরকে সামলানো তথা সংসার সামলানো অক্লান্ত পরিশ্রম থাকে। এছাড়াও ফসল তোলা হয়, নিজেদের জমির চাষ করা যে ফসল সেগুলোকেও হুম। তোলা হয়, সবজি থেকে শুরু করে ধান থেকে। তাই ধ্যান করার পরেও এত কাজ সামলানো, এটা চারটেখানি কথা নয়। আমি এই যে উম, আমার মনে হয় কি যে আমি এই যে গোপাল সেবা নিয়ে থাকি, তারপরে যে ধ্যানটা নিয়ে থাকি, এই জন্য আবার তো আমি ওই যে যে খাবার দাবার অনেক কিছু তো হ্যাঁ, আছে। এবার বলো যে নিরামিষ খাবারটা কি দরকার, হ্যাঁ। কতটা দরকার, তুমি এটা সবাইকে বলো। হ্যাঁ, এই যে নিরামিষ খাবারটা খেলে মানুষের শরীর কোনো গ্যাস থাকবে না, কোনো শরীর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, দেখা যাবে সুস্থ থাকে শরীরটা। বুঝছো? সবার জন্য হ্যাঁ। এই বার্তাও থাকলো যে হ্যাঁ। আপনারা ধ্যান করুন, সঙ্গে শুদ্ধ আহার গ্রহণ করুন। তবে কিন্তু ধ্যানে যেমন খুব তাড়াতাড়ি এগোনো যাবে, সঙ্গে শরীরটা কিন্তু শুদ্ধ এবং বিশুদ্ধ সাত্ত্বিক হ্যাঁ। সুস্থতা সমস্তটাই কিন্তু থাকবে। থাকবে। তাই আনাপানা সতীতে যারাই আসবেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন, সঙ্গে সুস্থতা থাকুন, আপনাদের স্পিরিচুয়ালিটি এগিয়ে নিয়ে চলুন। আর এছাড়াও অনেক অনেক অনুভূতি আছে, অফুরন্ত অনুভূতি আছে। উনি ধ্যানে বসলেই প্রচুর অনুভূতি পায় এবং পত্রীজিকে সঙ্গে সঙ্গে দর্শনও করে। হ্যাঁ, সমস্ত আমি বলো। সমস্ত সময় পত্রীজিকে আগে আগে সবাইকে ওনাকে আমি প্রণাম যদি না করি, আমি এরকম আছে আমার অনেকবার, হয়তো পত্রীজিকে আমি যদি হয়তো দেখা গেলো আমি ভুলে গেছি, ধ্যানে ফাটাফাট আমার ধ্যান করতে হবে এই একটা মনের একটা থাকে, আমি ধ্যান করতে বসে গেলাম, দেখা গেলো আমি পত্রীজিকে প্রণামটা করলাম না।
আমি ধ্যানে আমি কিচ্ছু দেখবো না, আর সে ধ্যানটা আমি বসে আমার ধ্যানটা হবেই না। আসলে আনাপানা সতীর ধ্যানের যে স্রষ্টা, যিনি আহ, আহ, নিঃস্বার্থে বিনামূল্যে সবার মাধ্যমে যে প্রচার করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন যেই ধ্যান, অবশ্যই তিনাকে স্মরণ করেই আমরা বসবো। আমরা ভুলতে পারি না, অসম্ভব ভোলা। ধ্যান মানেই তেনার নাম জড়িত রয়েছে, আনাপানাসতি ধ্যান মানেই তিনি। তাই কাকিমণিকে তথা সবাইকে বলবো এরকম কাজ করবেন না, স্মরণ তো অবশ্যই করতে হবে। আপনার ইষ্ট গুরু, আপনার ইষ্ট দেবতা তথা আমাদের পত্রীজিকে অবশ্যই স্মরণ করে সবাই ধ্যানে বসবেন। তো চলুন বন্ধুরা, আজকের ধ্যান অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার।